এই কোশ্চেনটা প্রায় মানুষ বলে যে দেবী দুর্গা, দেবী পার্বতী সকলকে তো মা, দেবাদিদেব মহাদেবকে পিতা ইত্যাদি বলা হয়, তবে রাধাকে মা বলা হয় না কেন? রাধাকে মা বলা হয় বা হয় না, এটা নির্ভর করছে আপনার উপর। আপনি কি জানেন আপনি কে? আমি কি জানি আমি কে? আগে প্রশ্নের উত্তরটা খুঁজুন। আমি বলছি মানে কি আমি বলছি যেটা সেটা আমি না, আমার দেহটা আমি না, আমি যা দেখছি সেটাকে আমি না, আমি যেটা বলছি সেটাকে আমি না, তাহলে আমি যেটা শুনছি সেটাকে আমি না। এইরকম যদি আপনি প্রশ্ন করতেই থাকেন, কোথাও এর উত্তর পাবেন না। কিন্তু যদি বলেন আমি এখানে বসে আছি, কি করে বুঝলেন আপনি বসে আছেন? আমি এখানে বসে কি করে আমি বুঝলাম যে আমি বসে আছি? দেখেন, আমি যে বসে আছি এই অনুভূতি যখন প্রকাশ পায় যে আমি বসে আছি, এই অনুভূতিটাই আমি। এটাই হচ্ছে কনসাসনেস, এটাই হচ্ছে আত্মা। আপনার ইন্দ্রিয় দিয়ে যা দেখছেন, যা শুনছেন, আমরা যা দেখি বা শুনি, সেগুলো কিন্তু আমি না। কারণ কনসাসনেস চেতনা কাজ করায়, চেতনা কর্মে অংশগ্রহণ করে, কিন্তু চেতনা কর্ম করে না। চেতনা নিজস্ব কর্ম চেতনা নিজেই করে। ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছে যে সকল জীবে কর্ম করে, তৃতীয় অধ্যায় পাবেন যে আমি আমার কর্ম করি। আর ভগবান স্বয়ং বলছেন যে তিনি যদি তার কর্ম না করেন তাহলে জগৎ সংসার বিনষ্ট হবে। তাই আগে নিজেকে খুঁজুন, নিজের অস্তিত্বকে, নিজের ভক্তির মাত্রা মাপুন নিজেই, যে আপনি কতটুকু ভক্তির পথে, সাধনার পথে, ঈশ্বরের পথে কতটুকু অগ্রসর হয়েছেন এবং কতটুকু আপনার জ্ঞান, উপলব্ধি, ভক্তি জ্ঞান কতটুকু বৃদ্ধি পেয়েছে, তার উপরে নির্ভর করে আপনি কি ভগবান কৃষ্ণ রাধাকে আলাদা করবেন, নাকি প্রত্যেক দেবদেবীকে আলাদা করে ডাকবেন? আলাদা অস্তিত্ব আছে বলে মনে করেন? আলাদা কিছু আছে না। আমরা করি, আমাদের ঠাকুরের সিংহাসন অনেক রকম মূর্তি থাকে, অনেক ছবি থাকে, কিন্তু সেই বেদের সে একটি মন্ত্রেই সবশেষ, ঈশবস্মিদং সর্বং ইয়ৎ কিঞ্চিৎ জগত্তেন ত্যক্তেন বঞ্জিতা। অথবা যদি বেদের সে একটা জায়গায় ওম সর্বং খলবিদং ব্রহ্ম, ঈশ্বর যদি ব্রহ্মময়, যদি আপনি কালীকেই মা বলে মানেন, তাহলে কি বলে ইয়া দেবী সর্বভূতেষু সুমাতি রূপেণ সংস্থিতা। ওই দেখেন সব ওই একটার মধ্যে নিয়ে গেল, ইয়া দেবী সর্বভূতেষু সুমাতি রূপেণ সংস্থিতা, সব কিছু মার মধ্যে নিয়ে গেল। এইভাবে আপনি রাধাকেও মা বলেন, কিন্তু সেই মাটা বলার জায়গায় আপনাকে যেতে হবে। আধ্যাত্মিক বিচার বিশ্লেষণ, ভক্তির বিশ্লেষণ, আপনাকে সিঁড়ি বেয়ে উপর উঠতে হবে, তবেই তো দেখতে পাবেন সর্বত্রই রাধা, সর্বত্রই কৃষ্ণ, সর্বত্রই সব কিছু। এগুলো মুখে বলা সহজ, কিন্তু এত সহজ জিনিসটা নয়। কাজেই ধর্মের পথে, ন্যায়ের পথে চলতে থাকুন। চলতে চলতে দেখবেন এক সময় এটা পরিষ্কার হয়ে যাবে যে আসলে আমি কে বা আপনি কে। যখন নিজেকে চেনার চেষ্টা করবেন, তখনই কি ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করবেন। ঈশ্বরকে পেতে গেলে বিশ্বাস বড় ফ্যাক্টর না। বিশ্বাস সকল মানুষেরই কোনো না কোনো বিষয় থাকে, শুধু বিশ্বাস দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে খুঁজতে হবে আপনাকে। তো যত বেশি খোঁজাখুঁড়ি করবেন, তত বেশি আপনি সেই পরম সত্যের পথে এগাবেন। আর খুঁজবেন না, বিশ্বাস আঁকড়ে ধরে থাকলেন আর সংস্কার পালন করলেন, যা যুগ যুগ হয়ে আসছে ঠিক সেইভাবেই লালন পালন করছেন।
একই গদবাঁধা নিয়মে, তাহলে কি হলো? সে একই রকম থাকলো, পরিবর্তন আসলো না। কিন্তু আপনার নিজের সত্তার মধ্যে যখন পরিবর্তন আনবেন, তখন দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, বৌদ্ধিক পরিবর্তন, পরিবেশের পরিবর্তন, জগতের পরিবর্তন আপনার চোখের সামনে প্রতিফলিত হবে, সেটা আপনি দেখতে পাবেন। কাজেই রাধাকে মা বলা যাবে কি যাবে না, কন্যা বলা যাবে কি যাবে না, বা মেয়ে বলা যাবে কি যাবে না, এটা আপনার উপর নির্ভর করছে, আপনার দৃষ্টিভঙ্গির উপর। আপনি কিভাবে দেখবেন তাকে, আপনি নারীদের কিভাবে সম্মান করেন বা করবেন না। কাজে এটা আপনার সম্মানের প্রশ্ন, আপনার দৃষ্টিভঙ্গির প্রশ্ন, আপনার সাধন ভজনের মাত্রার উপর নির্ভর করছে। তো ধন্যবাদ। আজকে একটা গান দিয়ে, এটা শ্রীকৃষ্ণ একটা গান না দিলে তো হয় না, একটা গান না করলে তো চলে না, তাই একটা গান শুরু করি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নারায়ণ বাসুদেব, अच्युतं केशवं नाम नारायणं, दामोदरं केशवं हरि, कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, मुखं करोति वाचालं, मूलं गीते गिरा, मुखं करोति वाचालं, मूलं गीते गिरा, कीपतं वन्दे परमानन्दमाधवम्, कृष्ण गोविंद रे मुरारी, हे नाथ